আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে মার্কেটের কি অবস্থা, তারপরে সম্ভাব্য কিছু শেয়ার নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই দেখি মার্কেটের কি অবস্থা। আমি দেখেন এখানে আঁকাআঁকি করে রাখছি। মার্কেট আজকে তার প্রথম চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে উঠার ক্ষেত্রের উপরে 4825 এরকম জায়গাতে। আহ, আজকে আশা করি মার্কেট হয়তো বিকালের দিকে গিয়ে কিছুটা কারেকশনের মুখে পড়বে এবং এই কারেকশন হয়তো আগামী 2 দিন থাকতে পারে। তবে যদি মার্কেট এক ধাক্কায় 4825 পার করতে পারে পুরো বড় কোনো ক্যান্ডেল, সেটা ভিন্ন আবহ তৈরি করবে। তবে আশা করছি আপাতত মার্কেট এখানে কিছুটা কারেকশন দিবে। কারেকশন দিয়ে প্রায় মার্কেট কিছুটা নিচের দিকে নেমে আবার হয়তো উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। আমরা 4825 পার করার সাপেক্ষে মার্কেটকে আরও খানি উপরের দিকে তুলতে পারবো ইনশাআল্লাহ, মোটামুটিভাবে 5050 এরকম জায়গাতে। তো আজকে আমরা মার্কেটকে প্রথমত এটা খেয়াল রাখবো এবং আমরা অ্যাগ্রেসিভ বাইয়ের ক্ষেত্রে সাবধান হব। আচ্ছা, তো আমরা গত প্রায় 10-12 দিন ধরে কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করছিলাম। রানার অটো, তারপরে এসপিসিএল, বিপিপিএল, ডোরিন পাওয়ার। এই শেয়ারগুলোর মধ্যে ডোরিন পাওয়ার গত দিনকে ব্রেকআউট করেছে। তো আমাদের আজকে শেয়ারের পছন্দে ডোরিন পাওয়ার শেয়ারটা থাকবে। এই শেয়ারটাতে আমরা অবশ্যই পরিকল্পনা না করে শেয়ার কিনবো না। ডোরিন পাওয়ারের ক্ষেত্রে আমরা মোটামুটি 26 টাকা 50 পয়সাতে স্টপ লস দিয়ে শেয়ারটাতে এন্ট্রি দিতে পারি। আমি মনে করছি যে এই শেয়ারটা ডিভিডেন্ড ফ্রি হয়ে যাবে। 28 টাকার উপরে দেখেন একটা মোটামুটি একটা মিড টার্ম একটা রেজিস্ট্যান্স ছিল শেয়ারটাতে, এটা পার করে গিয়েছে। আমাদের প্রাথমিক টার্গেট হবে 32 টাকা এবং পরবর্তীতে টার্গেট আরও উপরের দিকে নেওয়া যাবে। এটা আমরা খেয়াল রাখবো এই শেয়ারটাতে। আর 1:2 রিস্ক রেওয়ার্ড রেশিওটাতে সুন্দর হয়ে যাচ্ছে। আর বিপিপিএল এই শেয়ারটা আমার আগে থেকে আমাদের কেনা ছিল। এই বিপিপিএল শেয়ারটাতে আমরা ডেফিনেটলি প্রফিট টেক করব 16 টাকা রেঞ্জে। 16 টাকা পার করার পরে আমরা আবার এন্ট্রি দিব। আমাদের টার্গেট হবে এবার মোটামুটি 22 টাকা 23 টাকা। তো আমাদের কাছে যাদের কাছে আছে শেয়ারটা, তারা আমরা 16 টাকা রেঞ্জে, বিশেষ করে আমাদের টেকনিক্যাল ট্রেনিং যে গ্রুপ আছে সেই গ্রুপে অনেকের কাছে শেয়ারটা আছে। তো আমরা এই শেয়ারটা 16 টাকা রেঞ্জে কিছু শেয়ার সেল করে পরবর্তীতে 16 টাকা পার করার পরে আবার শেয়ারটাতে এন্ট্রি দেব ইনশাআল্লাহ। গত দিনকে আমাদের অনেকে আমি আপ্তাবটো, স্যালভো এবং সিভিও এই 3টা শেয়ারের কথা বলেছিলাম। আপ্তাবটো নতুন কোনো শেয়ার নিয়ে আলোচনা করবো না, পুরাতন সুযোগগুলো আমরা দেখবো আর কি। আপ্তাবটোর ক্ষেত্রে আমরা যারা কিনতে পারেনি তারা আমরা একটু ওয়েট করবো। এই শেয়ারটা কেনার যথেষ্ট সুযোগ পাওয়া যাবে ইনশাআল্লাহ, আশা করি। কেমন এই শেয়ারটা দেখেন, এই শেয়ারটা বারবার আমাদের এই ডায়াগোনাল ট্রেন্ড লাইনে বাধাগ্রস্ত হয়েছে ওঠার ক্ষেত্রে। যতবারই উঠতে চেষ্টা করেছে ততবারই এই ডায়াগোনাল ট্রেন্ড লাইনে শেয়ারটা বাধাগ্রস্ত হয়েছে। কেমন এখানে দেখেন একবার, দুইবার, আশা করি এবার 3বারও বাধাগ্রস্ত হবে। সুতরাং যাদের কাছে আছে শেয়ারটা তারা 38 টাকা রেঞ্জে কিছু শেয়ার সেল করার চেষ্টা করবেন। 38 টাকা ক্রস করলে আমরা শেয়ারটাতে এন্ট্রি দিব। আমাদের টার্গেট জানা আছে 50 টাকা। সুতরাং আমরা তাড়াহুড়া করব না, আমরা সুন্দর করে সময় দিব আপ্তাবটকে যে ও 38 টাকা পার করুক। 38 টাকা পার করার পরে একটু রিটেস্টে আসুক, আসলে পরে আমরা এন্ট্রি দিব। তখন আমরা একটা চমৎকার স্টপ লস পাবো। এখন আমরা যদি তাড়াহুড়া করে কিনতে যাই আমরা স্টপ লস পাবো না। আমরা স্টপ লস কিছুতেই মানতে চাই না, অথচ স্টপ লস ছাড়া এন্ট্রি হয় না। আমরা আগে লাভের হিসাব করি কিন্তু আমরা আগে লসের হিসাব করব। আমরা হাতে টাকা রাখা শিখব। আমরা একটা শেয়ার কিনে লসে শেয়ার রাখতে পারি অনেক দিন, কিন্তু কোডে টাকা রাখতে পারি না। আমরা খুব তাড়াহুড়ো করে গিয়ে একটা শেয়ার কেনার চেষ্টা করি, কিন্তু শেয়ারটাকে আমরা সময় দিতে চাই না। শেয়ারটা একটা খাবার রান্না হতেও কিছুটা সময় লাগে, একটা শেয়ার কেনার উপযোগী হওয়ার জন্য কিছুটা সময় লাগে। তো আমরা সেই সময়গুলো দিতে চাই না একটা শেয়ারকে। এটা আমাদের লসের একটা অন্যতম প্রধান কারণ। আমরা খুব দ্রুত টাকা ইনকাম করতে চাই, টাকা বানানোর একটা মেশিন হিসাবে আমরা শেয়ার মার্কেটটাকে দেখতে চাই, কিন্তু আসলে ওইটা না। এটা একটা নিয়মিত ইনকামের রাস্তা, একটা ধারাবাহিক ইনকামের রাস্তা। এই ইনকামের জায়গাটাকে ধারাবাহিক রাখতে গেলে, নিয়মিত রাখতে গেলে পরে কিছু রুলস আছে, কিছু 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 পদ্ধতি আছে, কিছু ধৈর্য লাগে। এই বিষয়গুলো আমরা ফলো করতে চাই না। এগুলো ফলো করলে পরে আমরা ইনশাআল্লাহ এই শেয়ারটা, এই মার্কেট থেকে নিয়মিত ইনকাম করতে পারবো আশা করি। তো আপ্তাবটোর ক্ষেত্রে আমরা তাড়াহুড়ো করে আজকে এন্ট্রি দিব না। যতই ভালো খবর পাওয়া যাক, 38 টাকা পার করুক, রিটেস্ট করুক, আমরা এন্ট্রি দেবো। যারা গত দিনকে এন্ট্রি দিতে পারেন নাই, কোনো অসুবিধা নেই, আমরা এটা এন্ট্রি দেওয়ার সুযোগ পাবো। তারপরে সিভিও,
সিভিও শেয়ারটা নিয়ে আমার একটা অ্যানালাইসিস দেওয়া ছিল আমার ইউটিউবে এবং ফেসবুকে। আমি এই শেয়ারটা এই জায়গাটা যা কত 153-55 এটা ভেঙে যাওয়াটা আমার কাছে মানে খুব ভালো কিছু মনে হয়নি। ও এটাকে আবার ব্রেক আউট করবে, এই 55 লেভেল ব্রেক আউট করলে পরে আমরা রিটেস্টে এই শেয়ারটা বাই দিব। আমাদের বাইং কৌশল এটা হবে, আমরা সময় দিব, শেয়ারটাকে তৈরি হওয়ার সময় দিব। আমরা যদি প্রি ম্যাচিউরড শেয়ারে এন্ট্রি দিই তাহলে পরে কি হবে, অনেক ক্ষেত্রে শেয়ারটা আর গেম করে না, প্লে করে না, তখন আমরা একটা ঝামেলার মধ্যে আটকা পড়ে যাই, একটা কষ্টের মধ্যে আটকা পড়ে যাই। যাতে এটা না হয় সেজন্য আমরা অবশ্যই এই শেয়ারটাকে সময় দিব। ও বাড়ার পরে একটা সার্টেন লেভেলে যাক, তারপর আমরা কিনবো। স্যালভো কেমিক্যাল তার রেজিস্ট্যান্স লেভেলটা পার করে গিয়েছে এই জায়গাটা। এখন ও যদি রিটেস্টে আসে আজকে, তাহলে আমরা এই শেয়ারটাকে বাই করার চেষ্টা করবো 27 টাকা লেভেলে। কেমন? 27 টাকা লেভেলে বাই করার চেষ্টা করবো, তখন আমরা একটা স্টপ লস পাবো শেয়ারটাতে। এরকম জায়গাতে স্টপ লস ধরে রিটেস্টে আমরা স্যালভো কেমিক্যাল বাই করতে পারি কিনা বা বাই করবো কিনা, আমরা এটা চিন্তা ভাবনা করে দেখবো ইনশাআল্লাহ। তারপরে আমাদের আর একটা শেয়ার ছিল, পূর্ববর্তী শেয়ার ভিএফএস থ্রেড ডাইং। এই শেয়ারটাতে প্রচুর ভলিউম এঙ্গেজ ছিল। আমি এই শেয়ারটা লোকেট করেছিলাম 8 টাকা 60 পয়সা এরকম জায়গাতে। শেয়ারটা ভালো প্রফিট দিয়েছে। শেয়ারটা দেখেন ও একটা উম, ও একটা ও একটা রেজিস্ট্যান্স লেভেল পার করে এসে এই জায়গাতে রিটেস্ট করছে। যারা একটু দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান তারা এই শেয়ারটাতে এন্ট্রি দিতে পারেন। যত কমে দেওয়া যায় একটু খেয়াল করে দেখবেন যে 9 টাকা 90 পয়সা 9 টাকা 80 পয়সা এরকম জায়গাতে এন্ট্রি দেওয়া যায় কিনা। স্টপ লস ডেফিনেটলি 8 টাকা আরেকটু নিচে দেন, 8 টাকা 50 পয়সার নিচে স্টপ লস রাখেন। এই শেয়ারটা দীর্ঘমেয়াদী একটা পোটেনশিয়াল শেয়ার। আশা করছি এই শেয়ারটাতে 16 টাকা 17 টাকা পাওয়া যাবে। তাহলে এবার আমাদের কি কি শেয়ার থাকলো আজকে? ডোরিন পাওয়ার থাকলো, তারপরে উম, নতুন করে আমরা দেখবো আজকে শেয়ারটা। আর পূর্ববর্তী শেয়ারগুলোর মধ্যে বিপিপিএল শেয়ারটাতে আমরা কিছু প্রফিট টেক করবো আজকে, এবং 15 টাকা 60 পয়সা পার হলে সেটাতে আবার এন্ট্রি দিব। এর পাশাপাশি ভিএসএফ শেয়ারটা নিয়ে আলোচনা করলাম, এটা দেখবো। সিভিও, আপদা বটো, এই শেয়ারগুলোকে তৈরি হতে সময় দিব আমরা, তারপরে আমরা এন্ট্রি দিব। স্যালভো কেমিক্যাল যদি আজকে কিছু কমে পাওয়া যায় এন্ট্রি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কেমন? তো মোটামুটি এই বিষয়গুলো মাথায় রেখে আমরা আজকে মার্কেটটাকে অবজার্ভ করার চেষ্টা করব। দেখা যাক, আল্লাহ ভরসা। মার্কেটে আমরা আজকে অ্যাগ্রেসিভ বাইরে যাবো না। জি, আসসালামু আলাইকুম।